আমরা জানুয়ারি 25-এ আমরা একটা ব্যাপক আয়োজনের মাধ্যমে আমরা উদযাপন করতে চাচ্ছি আমাদের 50তম বার্ষিকী। এই 50তম বার্ষিকী আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের, এবং এই দিনে আমরা এদেশের অগণিত জনগণ যারা আমাদের সার্ভিস গ্রহণ করেছেন, আমাদের পণ্য কিনেছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা প্রথম শুরু করি 1975-এ একটা প্রজেক্ট হিসেবে। সেই প্রজেক্টটা কিভাবে হয়? সেই প্রজেক্টটা ইউএসএআইডি, বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড পপুলেশন সার্ভিস ইন্টারন্যাশনাল নামে একটা ইন্টারন্যাশনাল এনজিও, যেটা ইউএসএ বেসড, এই তিনটা অর্গানাইজেশনের মধ্যে একটা ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট হয়। এই এগ্রিমেন্টটা হয় একটা প্রজেক্টের জন্য, ওটার নাম হয় সোশ্যাল মার্কেটিং ফ্যামিলি প্ল্যানিং প্রজেক্ট। তখন কিন্তু কার্যক্রমটা ছিল মূলত ফ্যামিলি প্ল্যানিংয়ের উপরে। তো ফ্যামিলি প্ল্যানিংয়ের উপরে দুইটা মেথড কন্ট্রাসেপটিভ নিয়ে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল এবং কন্ডোম, এই নিয়ে তারা কার্যক্রম শুরু করে আমাদের পূর্বসূরীরা। এবং তখন এই কার্যক্রম করতে করতে প্রায় 10 বছর পরে দেখা গেল যে জনগণের মধ্যে, এটা বলতেছি 75 থেকে 85, এর মধ্যে একটা ভালো সাড়া পড়েছে পরিবার পরিকল্পনা কর্মসূচির, এবং জনগণের মধ্যে এই প্রকল্পটির খুব অ্যাকসেপ্টেবল হয়েছে। আমাদের যারা পূর্বসূরি ছিল তাদের হার্ড ওয়ার্কিং এবং তারা অনেক স্ট্র্যাটেজিক থিঙ্কিং করেছে, যার জন্য একটা ডিফিকাল্ট কালচারাল সিচুয়েশনে, ডিফিকাল্ট সোশ্যাল সিচুয়েশনে তৎকালীন সময় যখন পরিবার পরিকল্পনা কর্মসূচির ব্যবহারের হার 10%-এরও কম ছিল, তো সেই সময় কিন্তু এই কার্যক্রম করে একটা অবস্থায় পৌঁছেছে। এবং এই যে একটু আগে বললাম যে অ্যাকসেপ্টেবিলিটি বেড়েছে, তারপরে যারা এই প্রকল্পের সাথে জড়িত ছিল তারা মনে করলো যে শুধুমাত্র পরিবার পরিকল্পনা, আমাদের আরও কার্যক্রম পরিচালনা করতে পারি পাবলিক হেলথের। তখন কিন্তু 1985-এ ওআরএস আমাদের ইন্ট্রোডিউস করলাম, ওআরএস লঞ্চ করলাম। আপনি জানেন যে ওআরএস অত্যন্ত জনপ্রিয়, এখন তো প্রায় 1.5 বিলিয়ন শেষে ওআরএস আমরা প্রডিউস করি এবং বিপণন করি, ডিস্ট্রিবিউশন করি। তো এই ওআরএসে কী হয়েছে, ডায়রিয়াল ডিজিজ আগে নাম্বার 1 কিলার ডিজিজ ছিল, সেখান থেকে কিন্তু এখন এই ওআরএসে শিশুদের মধ্যে ব্যাপক ব্যবহারের ফলে এটা এখন 8th বা 9th-এ গিয়ে দাঁড়িয়েছে র্যাঙ্কিংয়ে শিশু মৃত্যুর ক্ষেত্রে। তো এটা একটা মিরাকল কিন্তু বাংলাদেশে। তো এই ওআরএসের পরেও আমরা অন্য অন্য যে পাবলিক হেলথ কম্পোনেন্টগুলো আছে, সার্ভিসগুলো আছে, সেগুলো কিন্তু আমরা অ্যাড করেছি আমাদের কর্মসূচির সাথে। এবং 1990 সালে গিয়ে আমরা দেখলাম যে ধারাবাহিকভাবে আমাদের সাফল্য এসেছে, আমরা অত্যন্ত ভালোভাবে আমাদের কর্মসূচি বাস্তবায়ন করেছি, এবং যার ফলে আমরা মনে করেছি তখন একটা সাস্টেনেবল রূপ দেওয়া দরকার এই কর্মসূচিটা। তো প্রজেক্ট থেকে সেই সময় রূপান্তর হলো একটা নন ফর প্রফিটে 1990-তে। তো এরপর থেকে আমরা আর পিছনে ফিরে তাকাইনি, আমরা এজ এ নন ফর প্রফিট কোম্পানি হিসেবে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। '90-তে আমরা কোম্পানি করলাম, কিন্তু এই কোম্পানিটা নন ফর প্রফিট এটা একটা, এবং তখনও কিন্তু মোস্টলি আমরা যারা ডেভেলপিং এজেন্সি আছে তাদের কাছ থেকে যারা ডোনার আছে তাদের আর্থিক সহায়তাটাই মুখ্য ভূমিকা পালন করত তৎকালীন সময় 1990। এবং এইভাবে চলতে চলতে 2014-এ আমরা এসে দেখলাম যে বেশ কিছু প্রোডাক্ট তারা সারপ্লাস রেভিনিউ করতেছে, অর্থাৎ তারা যতটুকু দাম তার থেকে বেশিতে জনগণের কাছে বিক্রি করতে পারছি, অর্থাৎ একটা ডিফারেন্ট মডেল হয়ে গেছে। তখন আমরা কি করলাম, আমরা আমাদের এই সাবসিডিয়ারি হিসাবে আমরা একটা সাবসিডিয়ারি এন্টারপ্রাইজ ডেভেলপ করলাম, সোশ্যাল মার্কেটিং এসএমসি এন্টারপ্রাইজের উদ্দেশ্যটা কি? এন্টারপ্রাইজের উদ্দেশ্য হলো সারপ্লাস রেভিনিউ জেনারেট করা। এই সারপ্লাস রেভিনিউ জেনারেট কিন্তু আবার এসএমসির কাছে এনে প্লাউ ব্যাক করে। কেন?
এসএমসি এই যে সামাজিক কার্যক্রমগুলো পরিচালনা করে, সাবসিডাইজড কার্যক্রম পরিচালনা করে, সেইগুলোকে চালানো। দেখেন আমাদের এই কোম্পানির কিন্তু কোনো মালিক নেই। এই কোম্পানিটা একটা ভলান্টারি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। তারাই আবার ওই এন্টারপ্রাইজের সাথেও সম্পর্কিত। এখানের চেয়ারম্যান এন্টারপ্রাইজেরও চেয়ারম্যান। তো আমাদের মধ্যে একটা ঘনিষ্ঠ রিলেশনশিপ আছে এবং তারা তাদের সাধ্যমতো প্রচেষ্টা করে এবং সারপ্লাস রেভিনিউ প্রফিট করার জন্য, যেটা আবার আমরা ব্যবহার করি। এবং এখানে আরেকটা কথা না বললে নয় যে এই এন্টারপ্রাইজ, এই মডেল, এই যে বিজনেস মডেল যেটা বললাম যে কেউ আর্ন করবে আর কেউ ব্যয় করবে জনগণের জন্য, এইটা কিন্তু অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে। এবং এই যে সফলভাবে পরিচালিত হচ্ছে, এটা সারা বিশ্বে বাংলাদেশ সহ খুব অ্যাকসেপ্টেড একটা মডেল, যে এই বিজনেস মডেলে যদি আমরা কাজ করি তাহলে সাস্টেনেবল আমরা হতে পারবো। আমাদের এই কাঠামোটা হলো, প্রথমে হলো দুইটা এন্টিটি আছে এখানে। একটা এন্টিটি হলো ফর প্রফিট এন্টিটি আর নট ফর প্রফিট এন্টিটি। নট ফর প্রফিট এন্টিটি মূলত বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করে। অ্যাডোলেসেন্টদের যে আর্লি ম্যারেজ তার যাতে বন্ধ হয় সেই কার্যক্রম করে। তারা প্রেগনেন্সি কেয়ার সার্ভিস দেয়, নিউট্রিশন সার্ভিস, চিলড্রেন আন্ডার 5 তাদের যে নিউট্রিশনের ঘাটতি রয়েছে সেখানে কর্মসূচি পালন করে। এইরকম কিন্তু প্রত্যেক পরিবার পরিকল্পনা কর্মসূচি তো রয়েছেই, এইরকম বিভিন্ন পাবলিক হেলথের কর্মসূচি আমরা বাস্তবায়ন করি। এই যে পাবলিক হেলথের যে অনেকগুলো কার্যক্রম আমরা বললাম, আমরা সচেতনতামূলক কার্যক্রম আমরা পরিচালনা করি। আমাদের 5টা স্টার নেটওয়ার্ক প্রোগ্রাম রয়েছে। এই 5টা নেটওয়ার্ক প্রোগ্রাম ইজ দ্য লাইফলাইন অফ এসএমসি। তারা কি করে আমি প্রথম যদি বলি যে, এবং এর 23,000 কিন্তু স্টার নেটওয়ার্কের আওতাধীন প্রোভাইডার রয়েছে। যদি আমরা কমিটি সারা দেশব্যাপী বিস্তৃত কিন্তু, তো প্রথমে ব্লু স্টার, এর 13,000 প্রোভাইডার রয়েছে ব্লু স্টার নেটওয়ার্কে। তারা মূলত নন গ্র্যাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনার। আমরা তাদেরকে রিক্রুট করে তাদের প্রশিক্ষণ দেয়। আমরা দেখি যে তার সাথে অ্যাটাচড একটা ফার্মেসি আছে কিনা, পিছনে একটা চেম্বার আছে কিনা, এবং সে মিনিমাম 10 গ্রেড এডুকেশন এবং 6 মান্থ তার মেডিকেল ট্রেনিং আছে কিনা। এইগুলো যদি থাকে তাহলে আমরা তাকে রিক্রুট করার মতো ইনিশিয়ালি চিন্তা করি। এরপরে তাদের রিক্রুট করে আমরা প্রশিক্ষণ দেই, কন্টিনিউয়াসলি প্রশিক্ষণের মধ্যে থাকে এবং প্রশিক্ষণ দিয়ে তারা কয়েকটা কাজ করে। মূলত প্রথম হলো তারা ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভটাকে সার্ভিসটা দেয় কমিউনিটির মধ্যে, এইটা একটা। তারা গ্রোথ মনিটরিং করে, একটু আগে আমি আপনাকে বলেছি বাচ্চাদের গ্রোথ মনিটরিং করা, সেইটা করে। প্রেগনেন্সি কেয়ার সার্ভিসটা দেয়। তারপরে তাদেরকে যে টিউবারকুলোসিসের জন্য বেসিক ইনফরমেশন এবং রেফারেল করে। তারপরে শিশুদের মধ্যে বেশি ইলনেস থাকে তাহলে তাদের রেফারেলের ব্যবস্থা আছে, সেইটা করে। তাদের শিশুদের নিউট্রিশনের জন্য কাউন্সেলিং করে। তো এই কার্যক্রমগুলো আমরা প্রশিক্ষণ দিয়ে প্রতিনিয়ত প্রশিক্ষণ দেই যাতে তাদের ক্যাপাসিটি বাড়ে এবং এই কাজটা ব্লু স্টার করে। আপনি এমন কোনো ইউনিয়ন পাবেন না যেখানে 2টা বা 3টে ব্লু স্টার নাই, কেন সারা দেশে 13,000 আর 4,500 ইউনিয়ন পরিষদ। সো আমরা একদম রুট লেভেলে কিন্তু চলে গেছি। এরপরে আছে একটা আমাদের গ্রিন স্টার, প্রায় 5,500 গ্রিন স্টার রয়েছে। তারা মূলত মেডিসিন সেলার, ড্রাগ সেলার। তো তারা অনেক ক্ষেত্রে ওভার দ্য কাউন্টার কিন্তু কাউন্সেলিং করে। তাদের কাছে জিজ্ঞেস করে যে জ্বর হয়েছে, এখন কি খাবো, আমার মাথা ব্যথা হচ্ছে, আমার কি করতে হবে, আমি কোন ডাক্তারের কাছে এই সার্ভিসটা নিতে যাব। এইসব অনেক সময় সেখানে রেশনাল ইউজ অফ ড্রাগ হয়, যেটা আছে সেটা হয় না। দেখা যায় যে ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিক অন্য হয়। তো এই জন্য আমরা রেশনাল ইউজ অফ ড্রাগ, এটা একটা। আর তাদেরকে প্রশিক্ষণ দেই, তারা ইনজেক্টেবল ফলো আপ করে, নিউট্রিশন কাউন্সেলিং করে, আরও কিছু পাবলিক হেলথ কাজ করে। তো এটা সেকেন্ড নেটওয়ার্কটা বললাম। থার্ড নেটওয়ার্ক হলো আমাদের পিঙ্ক স্টার। পিঙ্ক স্টার নেটওয়ার্ক হলো আমাদের গাইনোকোলজিস্টদের নিয়ে, এবং তাদের নিয়ে প্রায় 600
গাইনোকোলজি নিয়ে আমাদের এই পিঙ্ক স্টার নেটওয়ার্ক। এরা আইইউডি এবং ইমপ্ল্যান্টের উপরে প্রশিক্ষণ দিয়েছি, তারা আইইউডি এবং ইমপ্ল্যান্ট সেবা সার্ভিসটা দেয়। তারা মাইক্রোনিউট্রিয়েন্ট, আমাদের এমএমএস ম্যাটারনাল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, এই মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট যেটা আছে, ম্যাটারনাল সাপ্লিমেন্ট, প্রেগনেন্ট মাদের 180টা ট্যাবলেট দিলে তাদের 15 ইনগ্রিডিয়েন্টস আছে, এর মধ্যে এগুলার দূর হবে এবং নিউট্রিশনের অবস্থা মার উন্নয়ন হবে, যেটা মার স্বাস্থ্যের জন্য, মার অনাগত সন্তানের জন্য খুব দরকার। সেই কাজটিও কিন্তু তারা করে। আমাদের সাথে অত্যন্ত কোলাবোরেটিভ রিলেশনশিপ আছে। আমরা একে অপরের সাথে সম্মিলিতভাবে কাজ করে এদেশের অ্যান্টিনেটাল কেয়ারটাকে আরও ভালোভাবে বিস্তৃত যাতে করা যায়, মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট আমরা যাতে করে আরও বেশি বিস্তৃত করতে পারি সেই ব্যাপারে কাজ করি, কন্ট্রাসেপশনের ব্যাপারে কাজ করি। তো এটা পিঙ্ক স্টার গেল। এরপরে একটা আছে রোজেস্টার। এই রোজেস্টার হলো আমাদের পেডিয়াট্রিশিয়ানদের নিয়ে একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা প্রায় এখন 450 পেডিয়াট্রিশিয়ানকে একত্রিত করেছি নেটওয়ার্কে। তারা ওই গ্রোথ মনিটরিং যেটা বলেছি শিশুদের, আগে শুধু পেডিয়াট্রিশিয়ানরা বাচ্চা গেলে তার ক্লিনিক্যাল যে প্রেসক্রিপশন করতো, এখন কিন্তু তাদেরকে পরামর্শ দেয় তোমরা রেগুলার আমার কাছে এসো, বাচ্চার গ্রোথ মনিটরিং করাও ইম্পর্টেন্ট, আমি করে দেব। সেই জন্য তাদের এই নেটওয়ার্কটার মধ্যে এনেছি। ফাইনালি যে 5th নেটওয়ার্ক আমি, ওইটা একটা অত্যন্ত কার্যকরী একটা নেটওয়ার্ক। আপনি শুনে খুশি হবেন, 120টা উপজেলায় আমরা কাজ করি এবং প্রায় 4000 এরকম সদস্য রয়েছে। এরা হলো রুরাল এন্টারপ্রেনিয়ার। এই রুরাল এন্টারপ্রেনিয়ারদের আমরা রিক্রুট করে তারপরে তাদেরকে ট্রেনিং দিই, কন্টিনিউয়াসলি ট্রেনিং দিই, তাদের ক্যাপাসিটি বিল্ড করি। এবং তাদের 2টা কাজ, একটা হলো পাবলিক হেলথ মেসেজ, ওই যেগুলো আমরা দেই সেটা রুরাল কমিউনিটিতে শেয়ার করা। আরেকটা কাজ হলো এসএমসির যে পাবলিক হেলথ প্রোডাক্টগুলো আছে এগুলো ট্রেড প্রাইসে কিনে নিয়ে তারপর রিটেল প্রাইসে বিক্রি করে। এটা তাদের জীবনের জন্য একটা বিরাট পরিবর্তন এনেছে। তারা ব্যবসা করে এখন এবং তারা যে আর্ন করে তাতে তাদের পরিবারের সামাজিক অবস্থা পরিবর্তন হচ্ছে, তাদের নিজেদের অবস্থা পরিবর্তন হচ্ছে, ডিসিশন মেকিংয়ে তারা এখন পার্টিসিপেট করে তার হাজব্যান্ডের সাথে। এবং আপনি জেনে খুশি হবেন যে অনেক প্রায় 50 জন মতো যারা এই আমাদের গোল্ড স্টার মেম্বার আমরা বলি যে ওমেন এন্টারপ্রেনিয়ার, তারা এখন ইউনিয়ন পরিষদের ইলেক্টেড মেম্বার হয়েছে। মানে তাদের এম্পাওয়ারমেন্টটা কোন লেভেলে গিয়েছে এবং তারা এই কার্যক্রমটা পরিচালনা করছে। আমরা আরও প্ল্যান আছে, আরও বিস্তৃত করব এই কর্মসূচি। এটার সব ভাগই নারী, এখানে নারী ছাড়া কেউ না। ফিমেল এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে এটা একটা দৃষ্টান্ত। অনেকেই এটা করেছে কিন্তু আমাদেরটা হয়েছে কি, তাদের ব্যবসায়ী করে ছেড়ে দিয়েছি। তারা প্রথমে হয়তো 600-700 টাকা দিয়ে শুরু করেছে, এখন তারা 15,000, 20,000, 25,000 টাকার প্রোডাক্ট বিক্রি করে, আর এটা 30% মতো তাদের মার্জিন থাকে। তো গ্রামে যদি দেখা যায় যে 10-12 হাজার টাকার একটা ইনকাম, এটা কিন্তু হিউজ ইনকাম গ্রামীণ সোসাইটিতে ওই মহিলাদের জন্য। এটা একটা অনেক বড় একটা পাওয়া। এসএমসি নিজের অর্থায়নে অনেক কার্যক্রম পরিচালনা করে, প্রায় সব কার্যক্রমে নিজেদের অর্থায়ন আছে। আরেকটা কম্পোনেন্ট হলো যে আমরা যারা আমাদেরকে সহায়তা করতে চায়, যেমন ইউএসআইডি আমাদের সাথে 50 ইয়ার্স কন্টিনিউয়াসলি আমাদের সহায়তা করছে, সেই ইউএসআইডির সহায়তা আমরা প্রথমে শুরু করেছি। আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি বলেছি কিন্তু ইউএসআইডি ছিল, সেই থেকে ইউএসআইডি আমাদেরকে নিরবিচ্ছিন্নভাবে সহায়তা করছে। আমরা ইউএসআইডিকে জন্য ধন্যবাদ দেই। আমরা অন্য কিছু ডোনার এজেন্সিও আমাদেরকে সহায়তা করে। তো এই যে সহায়তা করে এটাকেও আমরা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করি, আর আমাদের নিজস্ব অর্থায়ন সেটাও আছে। এইভাবেই আমরা কার্যক্রম পরিচালনা করি বাংলাদেশে। আপনি যেটা বললেন একটু আগে, আমি কিন্তু এই রেফারেন্স দিয়েছি যে কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রাম, এটা কিন্তু আমি একটা পার্ট বলেছি গোল্ড স্টার মেম্বারের নেটওয়ার্ক মেম্বার হিসেবে, কিন্তু ওই উপজেলাগুলো আরও কিন্তু কার্যক্রম আছে। ওইখানে আমাদের যে স্টাফ রয়েছে তারা আপনার অ্যাডোলেসেন্ট বয়েজ অ্যান্ড গার্লসের জন্য অ্যাডোলেসেন্ট হেলথ সেশন করে স্কুলে গিয়ে, যাতে তাদের অ্যাওয়ারনেস বাড়ে।
তাদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন ইউটিলাইজেশন বাড়াবার জন্য আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েশন করি এবং তাদের সাথে লিঙ্ক করে দেই ওই যে গোল্ড স্টার মেম্বার আপা। কারণ একটা মেয়ের জন্য খুবই ডিফিকাল্ট ফাদারের কাছে বলা যে আমি স্যানিটারি ন্যাপকিন কীভাবে তুমি কিনে আনো। তো এই কর্মসূচি রয়েছে। ওখানে প্রেগনেন্সি কেয়ার সার্ভিস একটা বড় সড়ো, ওখানে গ্রুপ মিটিং হয়, সেখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয় এবং সেখানে প্রেগনেন্ট মাদেরকেও ইনভাইট করা হয় এবং তাদেরকে সার্ভিস দেওয়া হয়। প্যারামেডিক্স নিয়োগ করা আছে 120টা উপজেলায়। এর গল্পটা হলো পরিবার পরিকল্পনা। কিন্তু যখন আমরা দেখলাম যে আমরা নিরবিচ্ছিন্নভাবে আমরা যখন কমিউনিটিতে ম্যারিড উমেন অফ রিপ্রোডাক্টিভ এইজের সাথে তার হাজব্যান্ডের সাথে কাজ করতে করতে কমিউনিটির সাথে একটা নিবিড় সম্পর্ক হয়েছে আমাদের। এবং এরপর থেকে ধাপে ধাপে আমরা বিভিন্ন কর্মসূচি অ্যাড করেছি। আমরা প্রথমে ওআরএস অ্যাড করেছি, তারপরে আমরা স্যানিটারি ন্যাপকিন অ্যাড করেছি, বিভিন্ন ব্র্যান্ডের কন্ডোম এবং পিল আমরা সংযোজন করেছি। ইনজেক্টেবল সার্ভিস 1985-এ আমরা শুরু করেছি। আমরা এরপরে শুরু করেছি মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার, যেটা মনিমিক্স বাচ্চাদের নিউট্রিশনের ক্ষেত্রে হেল্প করে। তো এইভাবে আমাদের কর্মসূচি বেড়েছে আমাদের নেটওয়ার্কের মাধ্যমে, যেটা 5টা নেটওয়ার্কের কথা আপনাকে বললাম, তার মাধ্যমে সেবা মান বেড়েছে, সেবা বেড়েছে, আর সেই সাথে সাথে আমাদের প্রোডাক্টও বেড়েছে, যাতে করে আমরা একটা সার্টেন অ্যামাউন্ট আমরা রেভিনিউ পাই এবং আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করতে পারি। পাবলিক হেলথের কোনো কর্মসূচি উইদাউট চ্যালেঞ্জে নাই। এই চ্যালেঞ্জ কেন হয়? পাবলিক হেলথের সোশ্যাল মার্কেটিংয়ের বিষয়টি হলো যেটা সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয় না, কিন্তু সাধারণ সব মানুষের সেটা ব্যবহার করতে হয়। তো সেইটা করতে গেলে তার বিহেভিয়ার চেঞ্জ করতে হবে। বিহেভিয়ার চেঞ্জ করাটা কিন্তু খুব কঠিন কাজ। আর এইটা কিন্তু 75-এ একরকমের সমস্যা ছিল, তখন আমরা একরকমের প্রবলেম ফেস করেছি, এখন আর এক রকমের করি। যেমন 75-এ আপনার আজকে টেলিভিশন চ্যানেলগুলো আছে, এটা ছিল না, একটা চ্যানেল ছিল লিমিটেড। আচ্ছা, তারপরে তাদের ডিজিটাল কোনো কমিউনিকেশন তখন ছিল না, তখন ডিপেন্ড করতে হতো প্রিন্ট মিডিয়ার উপরে, আর ডিপেন্ড করতে হতো আপনার রেডিওর উপরে। আমরা কি করলাম, ওই সব ক্ষেত্রেই আমরা মোবাইল ফিল্ম ইউনিট ছিল আমাদের, একদম গ্রামে চলে যেত, রুরালে গিয়ে তারা জেনারেটর নিয়ে যেত, তারা প্রজেক্টর নিয়ে যেত, গিয়ে মুভিগুলো চালাতো, মানুষকে মোটিভেট করতো। অনেক ক্ষেত্রে আমরা প্রচুর বাধার সম্মুখীন হয়েছি, আমাদের ফিরে আসতে হয়েছে সন্ধ্যার পরে, এই কার্যক্রম করতে পারি নাই। আমাদের প্রোডাক্ট অনেক ক্ষেত্রে অনেক আউটলেট তারা বলতো যে না, ফ্যামিলি প্ল্যানিং প্রোডাক্ট আমি রাখবো না আমার দোকানে। তো এগুলো আস্তে আস্তে মানুষের পরিবর্তন করতে করতে, বিভিন্ন রকমের বিহেভিয়ার চেঞ্জ করতে করতে কিন্তু আজকের এই অবস্থা। আজকে পরিবার পরিকল্পনা কর্মসূচি একটা বিস্ময়কর সাফল্য সারা বিশ্বের কাছে বাংলাদেশে, এবং এই যে সাফল্য হয়েছে এর গুরুত্বপূর্ণ অংশীদার কিন্তু সোশ্যাল মার্কেটিং কোম্পানি। সোশ্যাল মার্কেটিং কোম্পানি about 50% of modern contraceptive is coming from social marketing company. তো এখন কি হয়, এখন এই যে একটু আগে বললাম মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার মনিমিক্স, এটা বাচ্চাদের খাওয়াতে খুব পরিশ্রম করা হচ্ছে, কিন্তু আমরা জানি যে এখনও বাংলাদেশে 28%-এর মতো শিশু যারা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায় ভোগে। এর ফলে কি হয়, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায় ভুগলে ওই বাচ্চাটির কগনিটিভ অ্যাপ্রোচটা ঠিকমতো ডেভেলপ করে না। আমি কি চাইবো না যে আমাদের দেশের প্রতিটি শিশু, আমাদের যে এই নেক্সট কোহর্টটা আসবে, তারা ইন্টেলিজেন্ট হোক। দেখেন, কমিউনিকেশন কিন্তু তারা পেয়ে যাচ্ছে। আমেরিকায় যে জিনিসটা আজকে হচ্ছে, কালকে আমাদের এখানে পাচ্ছে। ডিফারেন্স বিটুইন আওয়ার চিলড্রেন অ্যান্ড দেয়ার চিলড্রেন ইজ, আমাদের চিলড্রেনরা কগনিটিভ অ্যাপ্রোচে কমে আছে, তাদের ম্যালনারিশ, তারা নিউট্রিশনের অভাব, তারা মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিতে ভোগে। তো এই জন্য আমরা এই মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি সবার জন্য আমরা সাপ্লিমেন্ট হিসেবে দিতে চাই। এটা কার্যক্রম কিন্তু খুবই, এখন এই জন্য আবার নতুন চ্যালেঞ্জ, মাদেরকে কিভাবে বুঝাবো, শিশুরা কি বোঝে, এইরকম প্রতিনিয়ত আমাদের কিন্তু চ্যালেঞ্জ ফেস করতে হয়। নতুন নতুন অবস্থার উদ্ভাবন হয় এবং আমরা আমাদের ইনোভেশনের মাধ্যমে ওইগুলো অ্যাড্রেস করি।
আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানেও 2টা অ্যাডোলেসেন্ট মেয়ের মধ্যে একটা অ্যাডোলেসেন্ট মেয়ের 18 বছরের আগে বিয়ে হয়ে যায় এবং তারপরে তার 2/3 অ্যাডোলেসেন্ট মেয়ে প্রেগনেন্ট হয়। দেখেন একটা শিশু, তার মধ্যে আর একটা শিশু আসতেছে এবং দেখা গেছে যে এই যে অ্যাডোলেসেন্ট এবং তারা যে প্রেগনেন্ট হচ্ছে তাদের মধ্যে মাতৃমৃত্যু বেশি, তাদের মধ্যে শিশু মৃত্যু বেশি। একে তো ম্যাচিউরিটির অভাব থাকে, তাদের মধ্যে আন্ডারওয়েট বেবি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাদের মধ্যে মাতৃমৃত্যু বেশি থাকে, তাদের মধ্যে শিশু মৃত্যু। গল্পটা কিন্তু এখানেই শেষ না। এরপরে এই যে আন্ডারওয়েট বেবিটা হলো, সেই বেবিটা যখন ম্যাচিউরড হয় তার মধ্যে হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তার মধ্যে ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমাদের কি, আমরা এই শিশু মৃত্যুকে, এই অ্যাডোলেসেন্ট যে ম্যারিড, এটাকে আমাদের বন্ধ করতে হবে। সারা দেশে বাল্যবিয়ে আমাদের বন্ধ করতে হবে। এটা যেমন কাজ বাংলাদেশে, একটু আগে আপনাকে বলেছি যে 4টা এনসি সার্ভিস, সেটাও কিন্তু মাত্র 41%। আমরা চাই ইউনিভার্সাল হোক, এটা অধিকার। তো এই অধিকারের জন্য এসএমসি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। এসএমসির প্রচেষ্টার কোনো, এসএমসি কখনোই থামবে না এই সমস্যা না শেষ হওয়া পর্যন্ত। দেখেন বাংলাদেশে এখনও আপনার স্যানিটারি ন্যাপকিন, এখনও 40%-এর মতো মেয়েরা স্যানিটারি ন্যাপকিন বা মহিলারা স্যানিটারি ন্যাপকিন পাচ্ছে না। অথচ এবং তারা পুরনো কাপড়, অন্য ডার্টি একটা এনভায়রনমেন্টে ইউজ করে এবং সেখান থেকে অনেক সেকেন্ডারি ইনফেকশন হয়। এটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। তো আমরা এরকম যদি দেখি, আমাদের অনেক সমস্যা। ব্রেস্ট ফিডিং, দেখেন একটা শিশুর অধিকার তার মায়ের দুধ পাওয়া, এবং আপনি জানেন যে মায়ের দুধ যদি একটা শিশু 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ শুধুমাত্র মায়ের দুধ খাবে, যদি খেতে পারে, তার নিউট্রিশন স্ট্যাটাস মানে ড্রামেটিক্যালি ইমপ্রুভ হয় এবং সে অত্যন্ত ভালো থাকে, শিশু সুস্থ থাকে। বাংলাদেশে 50%-এর মতো শিশু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং পায় না। তো এই যে সমস্যাগুলো পাবলিক হেলথের, এই সমস্যাগুলোই দূর করা আমাদের দায়িত্ব মনে করি এবং আমরা কাজ করে যাব।